বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। একজন বোন আমাকে প্রায়শই কমেন্টে তার নর্মাল ডেলিভারির জন্য আমল চেয়েছেন। তো আমার নিয়ত ছিল আমি ভিডিও বানিয়ে দেব, কিন্তু তিনি বারবার আমাকে কমেন্টে জানানোর কারণে আমি তাকে আমলটি বলে দিই। কিন্তু আমি সাথে সাথে এটিও নিয়ত করে নেই যে আমি অবশ্যই এ বিষয়ে ভিডিও বানাবো, কারণ ওনার মতো অনেকেরই এ জাতীয় নির্ভরযোগ্য আমলের খুব প্রয়োজন। সমস্ত কিছুই প্রাকৃতিকভাবে হওয়াটা সবথেকে উত্তম। কিন্তু কখনো কখনো কিছু কমপ্লিকেশনের জন্যে সিজার অথবা অন্য কোনো পন্থা ব্যবহার করতে হতে পারে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু স্বাভাবিকভাবে নর্মাল ডেলিভারি হওয়াটাই কাম্য হওয়া উচিত। একজন গাইনোকোলজিস্ট সে নিজেও যখন প্রেগনেন্ট হয়, তখন তিনিও চান যেন তার নর্মাল ডেলিভারি হোক। তো আজকে আপনাদেরকে এমন একটি আমল বলবো, যেটি করার মধ্যে দিয়ে আল্লাহ পাকের রহমতে ইনশাআল্লাহ খুব আফিয়তের সাথে আপনার নর্মাল ডেলিভারি হবে এবং বাচ্চা এবং বাচ্চার মা দুজনেই সুরক্ষিত থাকবেন। যখন প্রেগনেন্সির বয়স ৯ মাস হয়ে যাবে, তখন এই আমলটি করতে হবে। সন্তানের বাবা এবং মা উভয়কেই এই আমল করতে হবে। চলতে ফিরতে উঠতে বসতে বেশি থেকে বেশি আল্লাহ পাকের ৩টি নাম পড়তে হবে। ইয়া বাসিতু, ইয়া ফাত্তাহু, ইয়া কারিমু। ইয়া বাসিতু, ইয়া ফাত্তাহু, ইয়া কারিমু। এই নাম ৩টি তাকে বেশি থেকে বেশি পড়তে হবে। সন্তানের বাবাকেও পড়তে হবে এবং সন্তানের মাকেও পড়তে হবে। পাশাপাশি আল্লাহ পাকের পাক কালামের ২টি আয়াত তাকে লিখে নিতে হবে। সূরা ইনশিকা ৮৪ নম্বর সূরা। সেই সূরার ৪ এবং ৫ নম্বর আয়াত কোনো এক জুমার নামাজের পর লিখে নিতে হবে। এই ২টি আয়াত একটি কাগজের মধ্যে লিখে তাবিজের মতো করে লিখে তৈরি করে রেখে দিতে হবে। যখন ডেলিভারি পেইন শুরু হবে, তখন সেই তাবিজটি যিনি সন্তান ভূমিষ্ঠ করবেন তার গলায় বেঁধে দিতে হবে। ইনশাআল্লাহ এই আমলটি করার মধ্যে দিয়ে আফিয়তের সাথে সন্তান পৃথিবীতে চলে আসবে এবং নর্মাল ডেলিভারির মাধ্যমেই সবকিছু সুন্দরভাবে সম্পন্ন হবে। তো এই সহজ আমলটি করার মধ্যে দিয়ে সবকিছু প্রাকৃতিকভাবে যেন সম্পন্ন হয়, সেটি নিশ্চিত করতে পারবেন। তো আসুন আল্লাহ পাকের পাক নাম থেকে এবং আল্লাহ পাকের পাক কালাম থেকে আমরা ফায়দা হাসিল করি। আর যে সমস্ত বোনদের এই আমলের প্রয়োজন, তাদের সকলের কাছে আমরা নিজ দায়িত্ব মনে করে পৌঁছে দিই। জাযাকাল্লাহু খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।